2016 এসএসসি নিয়োগ প্রক্রিয়ার দুর্নীতি নিয়ে মামলা গড়ায় হাইকোর্ট থেকে সুপ্রিম কোর্ট পর্যন্ত। নবম, দশম, একাদশ, দ্বাদশ, গ্রুপ সি ও গ্রুপ ডি নিয়োগ প্রক্রিয়ায় দুর্নীতির অভিযোগ ওঠে। আদালতের নির্দেশে তদন্তভার দেওয়া হয় সিবিআইকে। তদন্তে নেমে আর্থিক লেনদেনের বিষয়টি সামনে এলে সিবিআই এর পাশাপাশি ইডিও তদন্ত শুরু করে। যে পথে নবম, দশম, একাদশ, দ্বাদশ, গ্রুপ সি ও গ্রুপ ডি নিয়োগ মামলায় প্রায় 26,000 চাকরিরত শিক্ষক ও অশিক্ষক কর্মীদের ভবিষ্যৎ অনিশ্চয়তার মধ্যে পড়েছিল, এক নজরে দেখে নেওয়া যাক। জুন 2021 তৎকালীন একক বেঞ্চের এজলাসে শুনানি শুরু। জুলাই আগস্ট 2021 বড় মন্তব্য হাইকোর্টের। অপদার্থ কমিশন 5 বছরেও নিয়োগ দিতে পারে না, প্রথম সিবিআই তদন্তের নির্দেশ। ওই বছর 22 নভেম্বর সন্দীপ প্রসাদের করা মামলায় গ্রুপ ডি নিয়োগ মামলায় প্রথম সিবিআই তদন্তের নির্দেশ একক বেঞ্চের। 2021-এর 6 ডিসেম্বর বিচারপতি হরিশ টন্ডন ও বিচারপতি রবীন্দ্রনাথ সামন্তের ডিভিশন বেঞ্চ সিবিআই নির্দেশ স্থগিত করে অবসরপ্রাপ্ত হাইকোর্টের বিচারপতি রঞ্জিত কুমার বাগের অনুসন্ধান কমিটি করার নির্দেশ দেয়। 2022-এর 15 ফেব্রুয়ারি সাবিনা ইয়াসমিনের করা মামলার প্রেক্ষিতে গ্রুপ সি নিয়োগে সিবিআই তদন্তের নির্দেশ তৎকালীন বিচারপতি গঙ্গোপাধ্যায়। ডিভিশন বেঞ্চ সেই নির্দেশ স্থগিত করে বাগ কমিটিকে অনুসন্ধানের নির্দেশ দেয়। 2022 7 এপ্রিল নবম, দশম শিক্ষক নিয়োগ সংক্রান্ত তদন্তভার সিবিআইকে দেওয়া হয়। ওই বছরই 17 মে রাজ্যের প্রাক্তন মন্ত্রী পরেশ অধিকারীর মেয়ে অঙ্কিতা অধিকারীর নিয়োগ বেআইনি জানিয়ে তাকে সরিয়ে দেওয়ার নির্দেশ। একাদশ, দ্বাদশের শিক্ষক নিয়োগের তদন্তভারও সিবিআইকে দেওয়া হয়। 2022-এর 18 মে বিচারপতি সুব্রত তালুকদারের ডিভিশন বেঞ্চ বাগ কমিটির রিপোর্ট গ্রহণ করল এবং সব নিয়োগ দুর্নীতি মামলার তদন্তভার তুলে দিল সিবিআইকে। 2022 সালের 22 জুলাই নিয়োগ মামলায় ইডির হাতে গ্রেফতার প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়। 2022-এর 28 সেপ্টেম্বর হাইকোর্টে প্রথম রিপোর্ট জমা দিয়ে সিবিআই এর দাবি বিভিন্নভাবে নিয়োগ দুর্নীতি হয়েছে। ওই বছর ডিসেম্বর থেকে 2023-এর মার্চ পর্যন্ত মোট প্রায় 5,000 নিয়োগ বাতিল করা হয়। 2023-এর 9 নভেম্বর সুপ্রিম কোর্টের নির্দেশ কলকাতা হাইকোর্টকে বিশেষ বেঞ্চ গঠন করতে হবে এবং 6 মাসের মধ্যে এসএসসির সবকটি নিয়োগ মামলা একত্রিত করে শুনানি ও নির্দেশ দিতে হবে। 2023 12 ডিসেম্বর বিচারপতি দেবাংশু বসাক এবং বিচারপতি মোহাম্মদ সাব্বার রশিদের বেঞ্চে মামলার শুনানি শুরু। শেষ শুনানি 20 মার্চ 2024-এ। 2024-এর 22 এপ্রিল রায় ঘোষণা বিচারপতি বসাক এবং বিচারপতি রশিদের বিশেষ বেঞ্চের। বেঞ্চের নির্দেশ মানবিক কারণে ক্যান্সার আক্রান্ত সোমা দাস ছাড়া 2016-র পুরো প্যানেল বাতিল। অতিরিক্ত পদ তৈরির চেষ্টা কার নির্দেশে তা নিয়েও তদন্ত। কলকাতা হাইকোর্টের এই রায়কে চ্যালেঞ্জ জানিয়ে সুপ্রিম কোর্টে আবেদন জানায় এসএসসি, মধ্যশিক্ষা বোর্ড ও রাজ্য সরকার। সেই আবেদনের দীর্ঘ শুনানির পরই রায়দান করেন সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি সঞ্জীব খান্নার বেঞ্চ। পীযূষ কান্তি নাগের রিপোর্ট, কলকাতা টিভি।